ছাত্র শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে আপত্তি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক থেকে ওয়াকআউট করেছে ছাত্র ইউনিয়ন সহ 5টি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শিবির প্রীতির অভিযোগ তাদের। এভাবে বৈঠক বর্জনকে নাটক আখ্যা দিয়ে বাম দলগুলোর বিরুদ্ধে অতীতে ফ্যাসিবাদীদের সহযোগিতার অভিযোগ তুলেছে ছাত্র শিবির। এদিকে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলও। বৈঠক শেষে উপাচার্য জানান, সংকট সমাধানে আলোচনা চলমান থাকবে। গালমান শফির রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পর আবাসিক হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল বিক্ষোভের জের ধরে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। তবে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান ছাত্র শিবিরের। এমন পরিস্থিতিতে ছাত্র রাজনীতি নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়নে ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে রবিবার বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিজ নিজ অবস্থান তুলে ধরার আহ্বান জানানো হয় 21টি ছাত্র সংগঠনকে। দুপুর 3টায় বৈঠক শুরু হয়ে চলে রাত 8টা পর্যন্ত। রুদ্ধদ্বার বৈঠক শুরুর 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে একে একে সভা বর্জন করতে থাকে বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির, যারা কিনা 90-এর যেই সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে এটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। আজকে যে বৈঠকের মধ্যে যে হলের রাজে থাকবে কি থাকবে না, সেই জায়গায় আমি স্পষ্ট করে বলেছি যে আমরা হলে এবং একাডেমিক এরিয়ায় কোনো সাংগঠনিক কাঠামো কার্যক্রম আমরা রাখতে দিব না, আমরা সেটা চাই না। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদতে সে প্রশাসকের ভূমিকা পালন করে নাই, সে বড় হচ্ছে একটা বিশেষ গুপ্ত সংগঠনের এই কাছাকাছি চলে যাচ্ছে এবং দেখতে পেলাম যে সেই গুপ্ত সংগঠন বা ইসলামী ছাত্র শিবির, সেই শিবিরের প্রশাসনের চেয়ে আরো বড় প্রশাসন হয়ে যেতে। জবাবে বাম দলগুলোর বিরুদ্ধে ফ্যাসিবাদীদের সহায়তার পাল্টা অভিযোগ তোলে ছাত্র শিবির নেতারা। ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। সুতরাং এরকম কেউ যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না। আর আলোচনা চালিয়ে গেলেও গুপ্ত রাজনীতি বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ছাত্রদল সভাপতি। ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত 1 বছর মগতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। আগামীতে বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি চলবে না, এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাম ছাত্র সংগঠনগুলোর সভা বর্জনের সমালোচনা করে এটিকে বিগত সরকারের আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন ভিসি। আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে, সময় লাগবে, এখনও আলোচনা চলছে। আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমরা নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই এবং আমরা যেন এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সবাইকে সাথে নিয়ে করতে পারি। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের আগে শিক্ষকদের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।